আমরা সরকারের ওই জায়গায় তীব্র সমালোচনা করছি। আপনাদের কি ম্যান্ডেট আছে কি ম্যান্ডেট নাই এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয় বা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। কেন? কারণ সরকার যখন থাকে তখন যে কোনো বিষয় আসলে সেটা তার ম্যান্ডেটের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ সে বলতে পারবে না, এখন যদি আমাদের এখানে এসে কেউ ইসরায়েল অ্যাটাক করে, সরকার বলতে পারবে না যে এটা আমাদের ম্যান্ডেটের বাইরে, তাকে সেটাতে এনগেজ হতে হয়। এই কথাগুলো যদি এইভাবে আসে তাহলে সুন্দর শোনায়। যখন বলা হয় সব কিছু করার ম্যান্ডেট আমাদের আছে, তখন সেখানে অহংকার এবং এক ধরনের প্রশ্ন সৃষ্টি হয়। আমি যেটা দেখছি, সরকারের সাথে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যত না বেসিক ইস্যু নিয়ে তর্ক, তার চেয়ে বেশি হচ্ছে কথা চালাচালি আর একে অপরকে ইগোতে আঘাত করার একটা ঝগড়া আমাদের মধ্যে শুরু হয়েছে। দেখেন, মৌলিকভাবে বিতর্কটা কি নিয়ে? ডিসেম্বর টু জুন যদি আমরা ধরি যে এখন সবথেকে সন্দেহ সংশয় বা বিতর্কটা এটা নিয়ে চালু হচ্ছে। আমি তো এক পাশে সরকারকে বসিয়ে রেখে এক পাশে বিএনপি এবং আমরা সব রাজনৈতিক দলেরা বসে জনগণের কাছে জবাবদিহি করার পক্ষে যে কেন আমরা ডিসেম্বর চাই, আর সরকার বলুক কেন সে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত চায়। সরকারের কথা যদি যুক্তি থাকে, জনগণ তো নিশ্চয়ই এই 3 মাস 6 মাসের জন্য রাষ্ট্র আটকে থাকবে না। আর আমাদের যদি যুক্তি থাকে, সরকার কেন এখানে রহস্যজনকভাবে কোনো রোড ম্যাপ না দিয়ে এই ধরনের জটিলতা সৃষ্টি করবে। সুতরাং আমরা বারবার বলি যে আসেন আমরা উন্মুক্ত আলোচনা করি, বন্দর নিয়ে ওপেন ডিসকাশন, পাবলিক শুনানি আমরা শুনি। বিদেশি যাদেরকে দুবাই ভিত্তিক যাদের সাথে চুক্তিটা করা হচ্ছে সেখানে লুকোচুরি কেন? সেখানে কেন জনগণকে ইনভলভ করা হচ্ছে না? সেখানে কেন আমাদের যা স্টেক হোল্ডার আছে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে না? আমরা এই জন্য দাবি তুলেছি, যদি কোনো বিদেশি ভেন্ডারকে এখানে ইনভলভ করতে হয়, কাউকে যদি লিজ দিতে হয়, তাদের সাথে কি চুক্তি হয়েছে, তাদের সাথে চুক্তির সুবিধা কি, সেখানে একটা শর্ট অ্যানালাইসিস আমাদের লাগবে। স্ট্রেংথ কি, অপরচুনিটি কি, উইকনেস কি, থ্রেট কি, এটা পাবলিক হিয়ারিং এ দিতে হবে। দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিতে হবে। আমি বুঝি না, আমি কিছুটা প্রিন্স ভাইয়ের সাথে একমত যে যখন আপনাদের 15ই আগস্টের ছুটির সিদ্ধান্ত নিতে দরকার হলো তখন আমাদেরকে কেন ডাকলেন? এবং শুধু ডাকলেন না, আমাদের কিন্তু পরামর্শ করা হয়নি। আমাদেরকে ডাইকা বললো যে 15 আগস্ট ছুটিটা বাতিল করতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত আছেন। আমরা কিছু বলছি হ্যাঁ আছি, শুধু এতটুকু। এরপরে আমাদের সাথে কি মিটিং করলেন? যখন ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশের রিলিজিয়াস হারমোনি ধ্বংস করার জন্য একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে, তখন আমাদেরকে দাঁড় করানো হলো। আমরা সবাই হাতে হাত রেখে বললাম আমরা ঐক্যবদ্ধ আছি। ব্যাস, একটা ছবি তোলা, একটু বক্তৃতা, ওনাদের কাজ হয়ে গেছে। থার্ড, আমাদেরকে ডাকলেন কেন? জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম কিভাবে হবে এটা নিয়ে কথা বললেন। তো বন্দরের সময় ডাকলেন না কেন? করিডোর নিয়ে আলোচনা করার আগে আমাদের সাথে পরামর্শ করলেন না কেন? ডিসেম্বরে হইলে আর ডিসেম্বর থেকে জুন হইলে কি হবে এটা আমাদেরকে ডাইকে আমাদের সাথে ওপেন ডিসকাশন করতে অসুবিধা কোথায়? আমি একটা জিনিস বলি, এখানে আমরা সবাই জাতীয় রাজনীতিবিদরা, বেশিরভাগ সিনিয়র ভাই আমাদের রাজনীতিবিদরা আছেন। জনগণ কিন্তু বন্দর নিয়ে বদান না, সাধারণ জনগণ আপনার সংস্কার নিয়ে এত বেশি নিয়ে ভাবে না। আপনি রাস্তায় যে লোকটা শুয়ে আছে, যে লোকটা রিক্সা চালায়, যে লোকটা ঘর ভাড়া দিতে পারছে না, তার ঘর ছেড়ে দিতে হচ্ছে, তাকে যদি আপনি এগুলো জিজ্ঞেস করেন যে বন্দর বিদেশিদের হাতে দিলে ভালো হবে না আমরা করবো, সে এগুলো তার কনসার্ন না। সেই জন্য ডক্টর ইউনূস বা এরকম সরকাররা অ্যাডভান্টেজ পায়, যেহেতু মানুষের কমন ধারণা যে প্রফেসর ইউনূসের আমলে আমরা অনেক ভালো আছি, প্রফেসর ইউনূসের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, প্রফেসর ইউনূসের আমলে রাজনৈতিক সংঘাত অন্য সময়ের তুলনায় কম। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, জনগণকে সাথে নিয়েই আমাদেরকে এই জিনিসগুলোর যুক্তি তুলে ধরতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি এই কথা বলে যে পরস্পর কাদা ছোড়াছুড়ির সংঘাত আর ইগো ঝগড়া অনেক হয়েছে, 9 মাস ধরে আমরা করেছি। এবার আমরা শেষ করি। আসেন সব রাজনৈতিক দলের লোকেরা অহেতুক আলোচনাগুলো না তুলে, একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি এবং একটা সমাধানের পথ বের করি।
যদি এটা না হয়, সামনে যে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি, সেই অন্ধকার আমাদেরকে 9 মাস আগের অন্ধকারের চাইতে গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। আমরা চাই না সে অন্ধকারে আবার আমরা ফিরে যাই।